এই গড়াই আনন্দে
কি আনন্দ কি আনন্দ আর সহচর গণ গোপী ঘন মেলি আনন্দেবী ভাররে স্বরধ্বনি হিবা তীরে আজ শোনো ধনী তীরে আজ ওই আমার গৌর আমার গৌর বিশাল সহচর গণ মেলে গৌরামার আনন্দে বিভোর আনন্দে 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 বিভার সচির নন্দন গোরা ত্রিশচির নন্দন এই নদিয়া অনন্ত কোটি বাসে নবে খুশি দেবে করণীর করণার পরাণের পরাণাম ভক্ত জনার কান্ত নয়নের মনে একান্ত নয়নের বাণী এই প্রেম পাথরে প্রেম সরোবরে ভক্তাদের ভগবান আমার এই কলিহ তরিবের ভাবাবেশ আর মনের বদন হেরে আর যেন গোলকে গোপনে থাকিতে পারলেন না ভগবান আমার নেমেল মানুষের মাঝে মানুষের রূপটি ধারণ করে কোথায় গেল ভগবানের ভগবত্ব কোথায় গেল ঈশ্বরের ঈশ্বরত্ব ভগবান তার সমস্ত ঈশ্বরকে ভুলে গিয়ে অদূরে সতীর সন্তান হয়ে ও সে শ্রী চৈতন্য চন্দ্র রূপে ভক্ত ভাব অঙ্গীকার করে দাঁড়ায়ে আছে করে দাঁড়ায় দেখো
হরি বল। জয় রাধে। প্রেম ছে বলো নিতাই গৌর হরি বল। আজকে দেখে নাও এই সুখময় রসময় মধুময় মধুর নবদ্বীপে, এই নবদ্বীপের ধুলার ধরাতে শচীসুত গৌর সুন্দর নামটি ধরেছেন কি মা? পতিত পাবন। কেন প্রভু আমার নবদ্বীপে নদিয়াতে কেন পতিত পাবন নাম ধরলেন? দেখো আপনাদের জীবনের পরম সৌভাগ্য মা, ভক্ত মা সকল, বাবা সকল। কেন ভাগবত গান প্রমাণ করলেন ভগবান শ্রীহরির শ্রী পুরুষোত্তমের কথা আয়োজন করাও বড় ভাগ্যের বিষয়। এই ভগবান শ্রীহরি শ্রী পুরুষোত্তমের কথা এই দুই কর্ণে শ্রবণ করাও বড় ভাগ্যের বিষয়। যেমন ভাগবত মহাপুরাণে প্রমাণ করলেন ভগবান শ্রীহরির শ্রী চরণ পদ্ম কমল থেকে যেমন গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গার জলে যেমন স্বর্গলোকের উদ্ধার, মর্ত্যলোকের পাতাল লোকের উদ্ধার, তেমনি যারা দূর দূরান্ত পথ অতিক্রম করে পাগলের মতো যারা ছুটে এসেছেন এই ভগবতী আসরে, ভক্তি হৃদয় ভগবত ভক্ত, এই অন্তরে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে যারা এই ভাগবতী আসরে, ভক্তির আসরে, এই পবিত্র আসরে যারা উপবেশন হয়ে শ্রদ্ধার সহিত ভক্তির সহিত যারা এই লীলা শ্রবণ করছেন এবং যারা এই আয়োজন করেছেন তাদেরও মুক্তি হয়ে যাবে। তাহলে আজকে দেখো মানব জীবনের আমাদের মূল প্রাপ্তিটা কি মা? মানব জীবনের মূল উদ্দেশ্য, মূল প্রাপ্তিটা কি? ঈশ্বর চরণ কৃপা, গোবিন্দের চরণ কৃপা। যতক্ষণ আমরা গৌর গোবিন্দের চরণ কৃপা না করেছি, যতক্ষণ গোবিন্দের চরণ সেবার দাস দাসী না হয়েছি, এক জন্মের ভাগ্যের গুণে, এক জন্মের কর্মের গুণে এই মনুষ্য দুর্লভ জন্মটাকে তো আমরা লাভ করি নাই বাবা, করেছি 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপর স্বাদের দুর্লভ মানব জন্মটাকে লাভ করেছি। কত জন্ম খেটে এসেছি? 84 লক্ষ জনে। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর তারপর কিন্তু আমাদের এই মনুষ্য দুর্লভ মানব জন্ম। এই মানব জন্ম যখন আপনার আমার না হয়েছিল, যেদিন বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ অনেক জন্ম খেটেছিলাম, তখন কিন্তু চেয়ে বলেছিলাম হে গোবিন্দ, কবে কোন দিন আমার ওই স্বাদের মানব কুলে জন্ম হবে, কবে কখন আমার স্বাদের দুর্লভ মানব কুলে জন্ম পাবো। এই দুর্লভ জন্ম যেদিন আমি লাভ করব প্রভু, তোমার মধুর নাম গুণ কীর্তন স্মরণ বন্দন পূজন অর্চন করব। অনেক কথাই তো বলেছিলাম বাবা মানব জন্ম হবার পূর্বে, হ্যাঁ অনেক কথাই বলেছিলাম প্রভু, কবে কখন হবে আমার এই দুর্লভ মানব জন্ম। আজকে হয়েছে স্বাদের দুর্লভ জন্ম। এই দুর্লভ মানব জন্ম পেয়ে কয়জন আমরা গোবিন্দের প্রীতির জন্য কর্মে ব্যস্ত আছি মা? একটুবারে নিজেকে নিজে বিচার বিশ্লেষণ করে
আসরের কথা আমি বলতে যাব না বাবা, আমার কথা আমি নিজেই বলছি। এই আসরে দাঁড়িয়ে আপনাদের কৃপা আশীর্বাদ, আপনাদের করুণা কৃপায় হয়তো যতটুকু কৃষ্ণ কথা বদনে বলতে পারি কিনা শুদ্ধ সৎ মনে, বিশুদ্ধ সরল মনে, তাও বলতে পারবো না। এই আসরে যতক্ষণ দাঁড়িয়ে আছে একটু ভাগবতের কথা, কৃষ্ণ কথা, গীতা কথা একটু হলেও বদনে বলতে পারছি। কিন্তু মা, এই যে কথা বলবেন না, এই আসরে যতক্ষণ একটু দাঁড়িয়ে আছে আমার বদনে কৃষ্ণ কথা হচ্ছে। এই আসর থেকে বাইরে চলে গেলে রাস্তায় যদি দাঁড়িয়ে আমার বদনে কি আমার কৃষ্ণ কথার বদনে বলতে পারি? কৃষ্ণ কথা উচ্চারণ হয়? কৃষ্ণ কথা বদনে ভাগবতের কথা, গীতা কথা আমার বদন থেকে বের হয়? কত আন কথা, বাজে কথা, হ্যাঁ? যা কথা বলি সব ধর্মহীন কথা, যা কথা বলি সব ধর্মবঞ্চিত কথা, অসার কথা। তাহলে এই যে বদনটা পেয়েছি বাবা, কেন বদন পেলাম? 84 লক্ষ জনে ভ্রমণ করে যে দুর্লভ মানব, সর্বশ্রেষ্ঠ সেরা জীব, এই যে মানব জন্ম, বদন পেয়েছি। কেন পেয়েছি? এই বদনের কর্ম কি? দুটো হস্ত পেয়েছি, হস্ত দুটির কর্ম কি? দুটি নয়ন পেয়েছি, দুটি নয়নের কর্ম কি? দুটি কর্ণ পেয়েছি, দুই কর্ণের কর্ম কি? এই বক্ষের কর্ম কি? এই পদের, এই দুটি পা পেয়েছি, পদ পেয়েছি। তাহলে 5টি জ্ঞানেন্দ্র, 5টি হলো কর্মেন্দ্র, তাই না? এই দুই নয়নের কর্ম, জগতে কিছু তো বাজে কিছুই দর্শন করে সময় আমার বয়ে চলে যাচ্ছে। বাজে কিছু দর্শন করে আমার সময় বয়ে চলে গেল। একদিন মন্দির ঘরে গিয়ে, ঠাকুর ঘরে গিয়ে আমি গৌর গোবিন্দের, রাধা গোবিন্দের রূপ, চরণ, বদন দর্শন তো করার আমার ভাগ্য হল না। তাহলে এই বদন দিয়ে কতটুকু আমি কৃষ্ণ কথা মন্দির ঘরে গিয়ে পবিত্র স্থানে বসে পবিত্র মনে সদ শুদ্ধ চিত্তে কতক্ষণ আমি কৃষ্ণ কথা বদলে বলতে পারলাম? আমার কথা নয় মা, ভাগবত প্রমাণ করলে কোনদিন এই সপ্তাহ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এই যে দিনগুলি চলছে, কথা বলে বলবার না করে কথা বলে কলো কলো করে খালি দিদি ভাইরা বিষয় ছেড়ে তারা হয় বৈরাগ্য। দেখুন মা, আপনাদের পূর্বজন্মে পূর্ণ কিছু আছে বলে, পূর্ব জন্ম হইতে সংসারে খেটে মরছি। যার জন্য, যাদের জন্য আপনি আমি তিলে তিলে পরিশ্রম করে খেটে মরছি, সেদিন কিন্তু আপনাকে আমাকে জঞ্জাল বলে আখ্যায়িত করবে। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, কেন করব না এত বাহাদুরি? তাহলে মা যতক্ষণ আসরে বসেছেন, মনুষ্য দুর্লভ জনের একমাত্র উদ্দেশ্যটা হলো গোবিন্দের কৃপা পাওয়ার, তাই না? তাহলে গোবিন্দ আপনার কাছে কি কর্ম করলে বশীভূত হবে বাবা? গোবিন্দ আপনার কাছে কি করলে বশীভূত হবে? ও মা, ভগবান তো বশীভূত দূরের কথা, এই সংসারের কথাই ভাবেন। আপনার ছেলে আপনার কথাই শোনে না, হ্যাঁ? আমার কথা আমার মেয়েই শোনে না, আমার কথা আমার স্বামী শোনে না, আমার কথা আমার বউই শোনে না। তাহলে ভগবান কিভাবে শুনবে আমার কথা? আমার কথায় কিভাবে ভগবান বশীভূত হবে? ভাগবত বললেন আছে, ভগবান বশীভূত হবে, আছে রাস্তা, আছে রাস্তা, পথ আছে।
কি রাস্তা কি পথ। ভগবান বললেন বেদ পড়লে তীর্থ পর্যটন করলে আমি ভগবান ভক্তের কাছে যত শীঘ্রই বশীভূত হই না, আমি ভগবান তত শীঘ্রই বশীভূত হয়ে যায় কোন ভক্ত যদি বিশুদ্ধ সরল মনে সৎসঙ্গ করতে পারে। ভগবান অনন্ত অনন্ত গুণের কথা, অনন্ত তার খেলা, অনন্ত তার লীলা, জগতে বুঝা বড় দায়। সে যদি নিজ গুণে কৃপা করে কোন ভক্তকে তার মাধুর্যের বিভূতির কথা বুঝিয়ে না বলে, জগতে কি এমন কোন মানুষের সাধ্য আছে আমার গৌর গোবিন্দের অনন্ত মাধুর্যের বিভূতির কথা কেউ বুঝতে পারে? ভাবুক বললেন না না, জগতে মানুষ যে আমার প্রভুর লীলা গুণ কীর্তন বা বিভূতির কথা বুঝতে পারে না তা নয়। বুঝে কারা? জগতে জানে কারা? জগতে তারাই জানে কারা যারা একমাত্র লীলারসী, আর যাদের কৃষ্ণ নিবেদিত প্রাণ, কৃষ্ণ নিবেদিত অনুগত যাদের দেহ, এই জগতে যে ভক্ত কেবল ওই অনুরাগে ভজন ভক্তির ঘরে বসে বসে ওই ভক্তের নয়নে জলে বক্ষ প্লাবিত করে কেঁদে কেঁদে বলেছেন হে গোবিন্দ, চাই না এই অনিত্যের সুখ, চাই না আমি এই অনিত্যের ভোগবিলাসিতা, এই অনিত্যের সুখ শান্তি সকল কিছু তোমার চরণে সঁপে দিয়ে আমি চিরজন্মের মতো তোমার হয়ে গেলাম। কেন জানো প্রভু, এই জগতে সকলেরই সকলই আছে, এই জগৎ মাঝে একমাত্র তুমি আমার যে ভাবে আর কেউ বান্ধব নাই হে দয়াম, তুমি অধমকে নিজ গুণে কৃপা করে চরণে আশ্রয় দিও, চরণে আশ্রয় দিও। হে গোবিন্দ, তোমার চরণ পাবার যদি আমার যোগ্যতা নাই বা থাকে, তোমার শ্রী চরণ কমলে একটি মাত্র নিবেদন, যেন কখনো তোমার ভক্তে শরণ ছাড়া
তোমার ভক্ত চরণ ছাড়া আমাদের করে দি যেন করে দিও না প্রভু আমরা তোমার কখনো তোমার ভক্তের চরণ বঞ্চি প্রভু তোমার চরণ যেন তোমার ভক্ত চরণ ছাড়া ছাড়া করে দি করে দিও না রে 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 বলো এই জগতে আমরা কি ধন্যে কি ধন্যে জগতে বেঁচে হরি বল হরি বল বেঁচে থাকবো প্রভু বলো বলো আমরা কি ধন কি ধন লয়ে বেচে বেঁচে থাকিব যদি ভক্তের চরণ বঞ্চি চরণ বঞ্চি হয়ে যায় আমরা জগতে বেঁচে থাকবো আমরা তোমার ভক্ত চরণ বঞ্চিত হয়ে গেলে জগতে আমরা কি ধন নিয়ে বলো বলো বেঁচে থাকবো এই জগতে তারা পথে পথে
পথে